ছিলাম আমাদের সাজা হয়েছে। এখানে আমাদের যে মাসুম আছে, জালাল আছে, আমাদের ফাইন্ডে আছে ইসমাইল খান শাহিন সহ আমাদের আজকের প্রিয় বড় ভাই মোস্তাফিজুর রহমান সেগুন ভাই সহ যাদের সাজা হয়েছে 20 বছর 25 বছর, ওই যারা হালুয়া রুটি খেতে এখন মাঠে এসেছে তাদেরকে কি কখনো আপনারা দেখেছেন? যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের ধর্ম ব্যবসা আমাদের কোনো কাজে আসবে না, জনগণের কোনো কাজে আসবে না। তারা হলো কি ধোঁকাবাজ, তারা সবসময় মিথ্যা কথা বলে। ওই মিথ্যুকদের বেঈমানদের যারা সমাজে কখনো প্রতিষ্ঠিত করতে পারে না। একজন প্রার্থী যিনি নাকি বলে যে ঢাকা মহানগরীতে বিএনপিকে ছিট দেওয়া হবে না। আরে বেটা, স্বাধীনতার 53 বছরে ঢাকা মহানগরীতে কোনোদিন একজন এমপিও হতে পারে না, তারা নাকি আমাদেরকে বলে তারা ছিট দিবে না। তোমাকে তো গত 20 বছর 25 বছর আমরা কোথাও দেখি না রে ভাই, তুমি কোথায় ছিলা? এখন এমন একটা অবস্থা হয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অন্যান্য দলের থেকে এনে তারা নমিনেশন দেয়, তাদের তো কোনো লোক নাই। জামাতের কোন ক্যান্ডিডেট অতীতে আমরা সামনে পাই না, এখনই না, বিভিন্ন ভুয়া কথা বলে। যারা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলে তাদেরকে আমরা রাজপথে ইনশাল্লাহ বাংলা জবাব দিব। ওই 12 তারিখ ভোটের মাধ্যমে তাদেরকে আমরা শিক্ষা দিব ইনশাল্লাহ। তারা ওই দেশ ছেড়ে পাকিস্তান যেতে বাধ্য হবে। বিশেষ করে এই যে যারা মা বোনরা আছেন তারা ক্ষমতা আসলে কি করবেন জানেন? এখন তো একটা বাধ্যবাধকতা আছে, যারা আমরা সংসার বিবাহ করেছি, একটা বিবাহের পরে আরেকটি বিবাহ করতে হলে অনুমতি নিতে হবে ফ্যামিলির কাছ থেকে। তারা আসলে কি করবে জানেন? যে কোনো অনুমতি লাগবে না, আপনাদের ঘরে আগুন জ্বালায় দিব, এমন ব্যবস্থা করবে মা বোনেরা ঘরে থাকতে পারবেন না। এটা হলো তাদের কাজ। তারা ধর্ম নিয়ে ব্যবসা করে, আমরা সেটা করতে চাই না। গণতন্ত্রের দেশ, এদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমাদের নেতা জনাব আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে যিনি যুদ্ধ করেছেন গত 45 বছর, আমাদের দেশ নেত্রী গণতন্ত্রের মা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 18 বছর যিনি এই ভোটের জন্য গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের সেই প্রিয় নেতা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ইনশাল্লাহ আগামী 12 তারিখ আমরা ঢাকা 17 আসন গুলশান বনানী ক্যান্টনমেন্ট ভাষণটার থেকে বিপুল ভোটে ইনশাল্লাহ আমরা বিজয় করে 12 তারিখের পরে আমরা তারেক সাথে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বাংলার মাটিতে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব আবুল কালাম আজাদ ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।